আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার কোপ্তা রেসিপি। ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথমে আমি কাঁচকলাগুলোকে অল্প অল্প করে ছিলে নিয়ে ছোট ছোট পিস করে নিলাম। এরপরে এটিকে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো জল। দেখুন কাঁচকলা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে কাঁচকলার খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করা কাঁচকলার মধ্যে আমি দিয়ে দিলাম আধখানা সেদ্ধ আলু। তারপরে ভালো করে চটকে নিলাম কলার সাথে। এরপরে এর মধ্যে একে একে সব মশলা দিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা পাউডার এবং আদা রসুনের পেস্ট দেবার পরে ভালো করে মেখে নেব কলাটাকে এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। এদিকে দেখুন আমি ছোলার ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তাই ওই মেখে রাখা আলু ও কলার মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা ছোলার ডাল। এরপরে দেখুন আমি ছোট ছোট করে বড়ার আকার শেপ দিয়েছি। এরপরে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে একে একে সব বড়াগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন এদিকে বড়াগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ বেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। তারপরে পেঁয়াজের পেস্টটিকে ভালো করে মশলা দিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার বড়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে ভালোই ভাজা হয়ে গেছে। এরপরে বড়াগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপরে ওই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দেব এলাচ, দারচিনি ও তেজপাতার ফোড়ন এবং দিয়ে দিলাম পেঁয়াজের সাথে মেখে রাখা মশলার পেস্টটি। ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং পরিমাণ মতো পানি দিলাম এবং সামান্য পরিমাণ নুন দিয়ে পানিটা ফুটে গেলে ভালো করে এরপরে এর মধ্যে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তো দেখুন বড়াগুলোকে দিয়ে তারপরে ভালো করে চামচের সাহায্যে এপিট ওপিট করে নেড়ে নিলাম এবং দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।